এবার আমাদের প্রশ্ন হচ্ছে হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমকে ইকুইটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেমে পরিণত করা। তো হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কোঅর্ডিনেট হচ্ছে অ্যাজিমাথ এবং আল্টিটিউড, আর ইকুইটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কোঅর্ডিনেট রাইট অ্যাসেনশন আর একটা ডিক্লিনেশন। তো ইকুইটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কোঅর্ডিনেট রাইট অ্যাসেনশনের পরিবর্তে আরেকটা হয়, সেটা হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল। তো এখানে আমরা মূলত আওয়ার অ্যাঙ্গেল দিয়ে করব। তো এর আগে আমরা এগুলো সম্পর্কে জেনেছি। তো এনএইচটা হচ্ছে আমাদের হরাইজন, জেড সিগমা এমটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল সার্কেল, তাহলে সিগমা এমটা হচ্ছে আমাদের আল্টিটিউড, আর এনএইচটা এনএমটা হচ্ছে আমাদের অ্যাজিমাথ, আর কিওয়ার্ডটা হচ্ছে এখানে আমাদের ইকুয়েটর, পি হচ্ছে আমাদের পোল, পি সিগমা টি হচ্ছে আমাদের আওয়ার সার্কেল, তাহলে সিগমা টি ডিক্লিনেশন। আর এখানে আরেকটা হচ্ছে কি আওয়ার অ্যাঙ্গেল। আওয়ার অ্যাঙ্গেল হচ্ছে আওয়ার সার্কেল থেকে মেরিডিয়ানের যে মধ্যবর্তী অ্যাঙ্গুলার ডিস্টেন্স, সেটাই আমাদের আওয়ার অ্যাঙ্গেল। এইখানে আমাদের যে স্পেয়ারটা দেওয়া আছে এটাই মূলত আমাদের মেরিডিয়ান। মেরিডিয়ান মানে অবজারভার মেরিডিয়ান। অবজারভার মেরিডিয়ান হচ্ছে আমাদের জেনিথ নাদির, আর দুইটা পোল দিয়ে যে গ্রেড সার্কেল যাবে সেটাই হচ্ছে মেরিডিয়ান। তো মেরিডিয়ান হওয়ার জন্য যে আমাদের গোলকটা থাকে সে নিজেই একটা মেরিডিয়ান। তাহলে এই যে এটার মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আমাদের আওয়ার অ্যাঙ্গেল। একইভাবে এই যে আমাদের আওয়ার যে সার্কেলটা আছে এটা আমাদের মেরিডিয়ান, তার মানে এইখানে টি থেকে আর পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব আর টি, এটাও হচ্ছে আমাদের আওয়ার অ্যাঙ্গেল। এইখানে আমাদের এন এম যে আমাদের এজিমাথ, এজিমাথকে প্রকাশ করা হয়েছে ক্যাপিটাল এ দ্বারা, আর সিগমা এম আমাদের আল্টিটিউড, আল্টিটিউডকে প্রকাশ করা হয়েছে স্মল এ দ্বারা, সিগমা টি আমাদের ডিক্লিনেশন, ডিক্লিনেশনকে প্রকাশ করা হয়েছে ডেল্টা দ্বারা। আর এইখানে আমাদের যে এন আর পি এর মধ্যবর্তী দূরত্ব, এন পি এর মধ্যবর্তী দূরত্ব আমরা জানি যে নর্থ পয়েন্ট থেকে পোল পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ল্যাটিটিউড, একে প্রকাশ করা হয়েছে ফাই দ্বারা। তো এগুলো হলো আমাদের জিনিসপত্র। এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হলো যে এটা যদি আমাদের এতটুকু দূরত্ব যদি আমাদের কি হয়, এতটুকু দূরত্ব মানে আল্টিটিউড, আল্টিটিউড যদি আমাদের ই স্মল এ হয়, তাহলে এতটুকু দূরত্ব হবে এই যে জেড এম মাইনাস এতটুকু দূরত্ব। জেড এম এর দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি, আর এতটুকু দূরত্ব হচ্ছে স্মল এ, তার মানে জেড জেড সিগমা হবে 90 ডিগ্রি মাইনাস এ। একইভাবে পি সিগমা হবে 90 ডিগ্রি মাইনাস ডেল। কিভাবে? কারণ পিটি এর দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি, আর সিগমা টি এর দূরত্ব হচ্ছে আমাদের ডেল। সিগমা টি এর দূরত্ব ডেল মানে হচ্ছে ডিক্লিনেশন, যেটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে 90 ডিগ্রি মাইনাস যদি ডেল দেই, তাহলে আমি পি সিগমা দূরত্ব পাচ্ছি, তার মানে 90 ডিগ্রি মাইনাস ডেল মানে পি সিগমা। একইভাবে আমাদের পিজেড যদি আমি দূরত্ব নিতে চাই, তাহলে এনপি দূরত্ব হচ্ছে আমাদের ফাই, আবার এনজেড পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে পিজেড যদি নিতে চাই, তাহলে 90 ডিগ্রি মাইনাস এই যে এনপি এর দূরত্ব মানে হচ্ছে আমরা ফাই। তাহলে যদি আমরা এটা দিই তাহলে এটা পেয়ে যাব। আর এইখানে জাস্ট কিছুই না, এখানে হচ্ছে আমাদের পিজেড সিগমাতে আমাদের যে কোসাইন ফর্মুলা আছে সেই কোসাইন ফর্মুলাটা এখানে ফেলানো হয়েছে। আর এখানে যে আমাদের আওয়ার অ্যাঙ্গেল আছে, আওয়ার অ্যাঙ্গেলকে আমাদের স্মল এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এইখানে আমাদের মূলত কাজটা কি? কাজটাই হচ্ছে আমাদের এই প্রশ্নে যে আমাদের হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমে যে আমরা এজিমাথ আর আল্টিটিউড পাই, এই এজিমাথ আর আল্টিটিউড ব্যবহার করে আমরা আওয়ার অ্যাঙ্গেলের মান বের করব। মানে এমন একটা সূত্র আবিষ্কার করব, আবিষ্কার না ঠিক, এমন একটা সূত্র আমরা ফেলাবো, মানে নিয়ে আসবো, যেটা হচ্ছে আমাদের আওয়ার অ্যাঙ্গেল দেয় এবং হচ্ছে আমাদের একই সাথে আরেকটা কোঅর্ডিনেট সেটা কি ডিক্লিনেশন দেয়। তো এইভাবে আমরা যদি কোসাইন ফর্মুলা ফেলাই, তাহলে এখানে আমরা আমাদের সাইন ডেল পাচ্ছি, ডেল মানে ডিক্লিনেশন, তার মানে একটা পেয়ে গেলাম ডিক্লিনেশনের সূত্র। এবং আমাদের আরেকটা দরকার কিসের সূত্র? আরেকটা দরকার হচ্ছে আওয়ার অ্যাঙ্গেলের সূত্র। তো এইখানে স্মল এইচটা হচ্ছে আমাদের আওয়ার অ্যাঙ্গেল, তার মানে এখানে আরেকটা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের আওয়ার অ্যাঙ্গেল। তার মানে আমাদের কাজ শেষ। সেটা হচ্ছে কি, আমরা অ্যাজিমাথ আর আল্টিটিউড ব্যবহার করে কিভাবে আমরা এখানে ডিক্লিনেশন বের করতে পারি সেই সূত্র আমরা বের করেছি, মানে ট্রান্সফর্ম করেছি। এবং আমরা কিভাবে আওয়ার অ্যাঙ্গেল বের করতে পারি সেই সূত্র এখানে বের করেছি, মানে হচ্ছে আমরা ট্রান্সফর্ম করেছি। তো এই তো গেল অবস্থা। এই প্রশ্ন শেষ। আবার অনেক সময় এই প্রশ্ন আসতে পারে, মানে উল্টায় আসতে পারে, যে ইকুইটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেমকে আবার হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ট্রান্সফর্ম করতে অনেক সময় বলা হতে পারে আর কি। তো জাস্ট কিছু নেই, এটা উল্টা আর কি, একই প্রসেস সবকিছুই। আশা করি এগুলো সব তোমরা বুঝতে পারবা, তুই বুঝতে পারবি আর কি, তোমরা তো না, তুই।